আসসালামু আলাইকুম। শামীমা কুকিং স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য আজকে কোনো রেসিপি না, ইলিশ মাছ সংরক্ষণের কয়েকটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো। এখন ইলিশ মাছের ভরা মৌসুম, বাজারে ইলিশের সয়লাভ, এই সময়তে দামটাও অনেক কম, আর এই সময়তে ইলিশ মাছ সংরক্ষণের উপযুক্ত সময়। আমি এই সময়তে ইলিশ মাছ সংরক্ষণ করি। আমি কোনো সংরক্ষণ বিশেষজ্ঞ না, তবে দীর্ঘ অনেক কয়েক বছর ধরে আমি যেভাবে সংরক্ষণ করে ভালো ফলাফল পেয়েছি যেটাতে, সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এর মধ্যে কয়েকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের যেটা পছন্দ। আর এক একটা পদ্ধতি হচ্ছে এক এক মেয়াদের জন্য। এই জন্য ভিডিওটা আপনারা না কেটে বা না টেনে দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা না দেখলে এটা বুঝবেন না, এই জন্য আমি অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে সংরক্ষণ করি এবং আপনাদেরকে দেখাই। আমি দেখেন এখানে অনেকগুলো মাছ নিয়েছি। আমি ওই ইলিশ মাছগুলো বাজার থেকে নিয়ে এসে আমি ভালোভাবে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং কাঁচা বা ফুলকোর দিকে অনেক ময়লা থাকে, রক্ত থাকে, সেগুলো আমি আঙুল দিয়ে পানি বেশি করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব। আর মাছগুলোকে খুব ভালো করে পানি বদলাই ধুয়ে নিয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। এরকম করেই ধুয়ে রাখবেন, তাহলে কোনো জীবাণুও থাকে না। এবার আমি মাছগুলোকে আপনাদেরকে কয়েকটা মাছ আমি আগে প্রথম পদ্ধতিতে দেখাচ্ছি। আমি এখানে 3টা আস্ত মাছ নিয়ে নিলাম, এবং মাছগুলোকে আমি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে গায়ের পানিগুলোকে মুছে নেব। যদিও আমি পানি ঝরিয়ে নিয়েছি, তারপর ভালো করে একটু মুছে নেবেন। আপনি টিস্যুও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মুছে নেওয়া এর উদ্দেশ্য যাতে পানি না থাকে। এবার আমি আপনাদের দেখাই, আমি এখানে কয়েক টুকরো লেবু নিয়েছি, আর লেবুগুলোকে আমি মাছের কানসা বা যেটা ফুলকো, ওটার ভেতরে বেশ কিছু লেবুর রস আমি দিয়ে দিব, কারণ এই ফুলকোর দিকটা থেকেই গন্ধ হয়, এবং লেবু আপনি জানেন গন্ধ প্রতিরোধ করে, এবং লেবু হলো ব্যাকটেরিয়া বা ছত্রাক আসতে বাধা দেয়। এই জন্য লেবুর রসগুলোকে খুব ভালো করে ফুলকোর মাঝে দিয়ে দিতে হবে, এবং কিছু রস আমি পুরো ইলিশ মাছের গায়ে লাগিয়ে নেব। পুরো গায়ে দেখেন মাখিয়ে নিয়েছি আমি লেবুর রস, এবং আমি একটু লেজটা একটু সমান করে টুকরো করে নিচ্ছি। এটা অবশ্য অন্য কিছু না, শুধুমাত্র আমার পলিথিনে মোড়ানোর সুবিধার্থে। আর কোনো অংশ আমি কাটাকুটো করব না, এভাবে আস্তই রাখবো। আমি এরকম মোটা টাইপের পলিথিনগুলো নিয়েছি। দেখেন পলিথিনগুলো একটু নতুন পলিথিন নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরাতন পলিথিনে অন্য কিছুর গন্ধটা আসতে পারে। এই জন্য নতুন পলিথিন নেবেন, এবং পলিথিনগুলো হতে হবে মাছের সাইজের চেয়ে বড়। দুটো ব্যবহার করবেন না, একটা পলিথিনেই যাতে মাছটা ভালোভাবে মোড়ানো যায় এরকম চেষ্টা করবেন। দেখেন আমি পলিথিনটাকে একেবারে কোনাকুনি করে মাছের মুখটা যেখানে দিয়ে দিলাম, এবং বাতাসটা পুরোপুরি বের করার চেষ্টা করেছি, এবং গায়ের সাথে সেটে লেগে যায় এরকম করে পলিথিনটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি। নিয়ে লেজের দিকটাকে সমান করে পেঁচিয়ে আমি মোড়ায়ে নিলাম, এবং এটা যাতে মোড়ানোটা থাকে সেজন্য আমি রাবার ব্যান্ড ব্যবহার করছি। এখানে আপনারা কোনো সুতা দিয়েও আটকিয়ে নিতে পারেন। আমি রাবার ব্যান্ডটা দিয়ে ভালোভাবে আমি লেজের দিকটা মুড়িয়ে নিলাম, এবং পুরো গায়ে আমি আরও 2টো রাবার ব্যান্ড দিয়ে একটু লাগিয়ে নেব। খুব চেপে লাগানোর দরকার নাই, শুধু যাতে আমি যে মোড়ানোটা খুলে না আসে এরকম, এবং বাতাস না ঢুকতে পারে। এভাবেই আমি বাকি মাছগুলোকেও লেবুর রস দিব, এবং পলিথিনে মুড়িয়ে আমি রেখে দিব। আমি আপনাদের এর সাথে সাথে বলি আরও 2টো সংরক্ষণের পদ্ধতি। আপনারা এই পর্যায়ে এই মাছগুলোকে কেটেও আপনারা সংরক্ষণ করতে পারেন। সেই মাছগুলো সংরক্ষণ করতে পারেন আপনি অল্প মেয়াদের জন্য। যেমন ওই মাছগুলোকে কেটে আপনারা ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আবার যদি লবণ শুধু মাখিয়েও আপনারা রেখে দিতে পারেন। আবার মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হালকা এপিটুপিট করে ভেজে নিয়ে, খুব কড়া ভাজি না, হালকা ভেজে নিয়েও আপনারা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে মাছ খুব ভালো থাকে, কিন্তু খুব বেশি দিন না, 2-3 সপ্তাহ বা খুব জোর 2 মাস পর্যন্ত ওটা রাখবেন। আর আমি যে পলিথিনটা আপনাদের মধ্যে দেখাচ্ছি, এরকম পলিথিন মুড়িয়ে, এরকম পলিথিনে মুড়াইয়ে আপনারা মাছটা সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 মাস 4 মাস বা 6 মাস পর্যন্ত। এ পর্যন্ত মাছগুলো খুব ভালো থাকবে। তারপরে মাছগুলো না রাখাই ভালো এরকম পলিথিনেরটা। এবং এরপরে যে আরও দীর্ঘদিন 1 বছরের বেশি সংরক্ষণ কিভাবে করা যায় সেটাও আমি দেখাবো।
পরের স্টেপে আমি দেখাচ্ছি। এই পলিথিন দেখেন আমি সবগুলো মাছ মুড়িয়ে নিয়ে আবার একটা বড় পলিথিনের মধ্যে সব কয়টা মাছ, যে কয়টা মাছ ধরে এরকম কয়েকটা করে রাখবেন। রেখে পিছন দিকের পলিথিনটা খুব ভালো করে একটা দড়ি দিয়ে বেঁধে দিবেন বা একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর আমি এবার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। দেখেন আমি এখানে একটা ফ্রিজের বক্স নিয়ে নিয়েছি। আমি এরকম একটা ডিপ যে কোনো বক্স আপনারা নিতে পারেন, এটাই নিতে হবে তা নয়, কিন্তু আমি এরকম একটা বক্সে এটাতে ভালো হয়, আমি এটাতেই সংরক্ষণ করি প্রতি বছর। আমি এরকম সবজি বক্স, এটা নর্মাল ফ্রিজের। আমি এই বক্সের ওপরে আমি মাছগুলোকে দেখেন এভাবে একটা একটা করে বিছিয়ে নিব। বিছিয়ে নিয়ে এর উপরে পানি দিয়ে দিব এবং পানিটা এরকম হতে হবে যে মাছগুলো যাতে ডুবে থাকে, মাছের উপরে 1/2 ইঞ্চির মতো পানি থাকে, এরকমভাবে বক্সটাকে এখন আমি এই অবস্থাতে আমি রেখে দিব ডিপ ফ্রিজের ভেতরে এবং সারা রাত্রি রাখবেন, তাতে মাছগুলো জমে যাবে। যতক্ষণ না মাছগুলো মানে উপরে বরফটা জমে যায় সে পর্যন্ত আপনাদের রাখতে হবে। তারপরে বরফ জমে গেলে তারপরে আপনারা কিছুক্ষণ বাইরে রাখলে এপাশ খুলে যাবে, তখন বরফ সহ মাছটাকে বড় কোনো পলিথিনের মধ্যে মোড়াইয়ে বা কোনো ব্যাগের মধ্যে মোড়াইয়ে তখন আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এইভাবে মাছ যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে স্বাদ গন্ধ অটুট রেখে আপনারা 1 বছরের বেশি সময়ও এই মাছটাকে খেতে পারবেন। ইনশাল্লাহ মাছগুলো খুবই ভালো থাকবে, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এই যে আমি আপনাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আমি 2 সপ্তাহ আগে রেখেছি। এই মাছগুলো ওই মাছের চেয়ে আরও অনেক বড় সাইজ, যেগুলো সবই 1.5 কেজির ওপরে। এই মাছগুলোকেও আমি এরকম বক্সের ভিতরে রেখে পানি দিয়ে জমিয়ে নিয়ে তারপরে দেখুন পলিথিনে মুড়িয়ে এভাবে আমি ডিপের মধ্যে রেখে দিয়েছি। এই মাছগুলো আমার 1 বছরের বেশি সময় থাকবে। আর এতে সুবিধা হচ্ছে যে এখন মাছের দাম কম, এখন আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারলে সারা বছর আপনারা সাশ্রয়ীভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে মাছগুলো খেতে পারবেন এবং যে কোনো অকেশনে আপনারা মাছগুলো ব্যবহার করতে পারবেন। পহেলা বৈশাখে তাহলে অসাধু ব্যবসায়ীদের কপরে পড়ে বেশি দাম দিয়ে মাছ কিনতে হবে না এবং আপনারা স্বাদ গন্ধ অটুট রেখে খেতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। অন্তত পছন্দ হলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা থামস আপ করবেন, আমাকে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।